সব থেকে অসুরক্ষিত হচ্ছে আমাদের পশ্চিমবাংলা। বাংলার স্বপ্ন পূরণ হবে, দিদি যাবে বিসর্জন। পরিবর্তন তো আর চলবে না, এবার অভয়ার মা, এবার জিতছে অভয়ার মা পানিহাটি। আমি তো গ্র্যাজুয়েশনে পাস করে তারপরে আমি র্যাপিডো চালাই। কি করব, ঘর তো চালাতে হবে। পশ্চিমবঙ্গে বেকার যুবকের চাকরির দাবি, তার জন্য একটাই সরকার, সেটা হচ্ছে বিজেপি সরকার। আয়ুষ্মান ভারতটা দরকার, কিন্তু ওই ভিক্ষা কোনো দরকার নেই আমাদের। ফিল্ম স্টাররা বলছে ১,৫০০ টাকা আসলে পরে আমি একটা শাড়ি কিনে মেয়েকে দেব। যেমন আমি অপরাজিতা আড্ডোর কথা বলছি, তার মনে হয় না যে ১,৫০০ টাকা তার কাছে কোনো মূল্য আছে। সে একটা পার্লারে গেলে তার কাছে দেন না ৫,০০০ টাকা সে পার্লারে খরচা করে আসে। আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য যে এইরকম একটা অপদার্থ পাগলকে আমরা মুখ্যমন্ত্রী করেছি। কাজবাজ কিছু করা হয় এখন নাকি? আমি ছাত্র, হ্যাঁ স্টুডেন্ট। আমি তো গ্র্যাজুয়েশনে পাস করে তারপরে আমি র্যাপিডো চালাই। কি করব, ঘর তো চালাতে হবে। কি মনে হয় বিজেপি এলে ইনস্ট্যান্ট চাকরি? ইনস্ট্যান্ট 34 বছর গ্যাপ হয়েছে, 15 বছর, মানে অ্যাবাউট 49 ইয়ার্স। এই একটা হিউজ গ্যাপ, টাইম তো লাগবে। আমাদের জেনারেশন নষ্ট হয়েছে, আমাদের নেক্সট জেনারেশন যাতে না হয় সেই জন্য আমরা এসেছি। এবং আজকে প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন, এই যে মহিলাদের অ্যাকাউন্টে ৩৬,০০০ টাকা বা আয়ুষ্মান ভারত চালু করে, এগুলো নিয়ে কি আয়ুষ্মান ভারতটা দরকার, কিন্তু ওই ভিক্ষা কোনো দরকার নেই আমাদের। আমরা খেটে খাওয়া মানুষ। এটা কি তৃণমূলের মহিলা ভোট ব্যাংক ফিরিয়ে আনতে এটা দরকার? মানে এমনি আমরা পানিহাটি যথেষ্ট, আর দরকার নেই ভিক্ষা, দরকার নেই, এমনি আমরা যথেষ্ট। কিন্তু গোটা রাজ্যের মানুষ তো কোথাও গিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূলকে ভোটটা দেয়, কি মনে হয়? একটা সম্প্রদায় আছে, কয়েকটা, ওইসব দরকার। যেটা আছে এই প্রকল্প সব স্টেটেই আছে, মানুষ কেউ জানে কেউ জানে না, যে জানে সে টার্মটা চেঞ্জ আছে, টার্ম অ্যান্ড কন্ডিশনটা চেঞ্জ আছে, নামটা চেঞ্জ। তার পয়সা কাকে দিচ্ছে? স্টেট তো 10% বন্ধ করে দিল পেট্রোল ডিজেলে, যেটা সব থেকে আমার যেখানে সেভিংস, যেখানে আমার মাস গেলে 5 থেকে 6,000 টাকা পেট্রোলে খরচা হয়, মানে ওখান থেকে 10% মানে 500 থেকে 700 টাকা। সেইটাই যদি আমি জমিয়ে রাখতে পারি, অনেক। তো আমরা একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে আমি যখন একজন অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে বলছি যে আমরা যখন কোনো কিছু নিয়ে পড়াশোনা করছি, তো তার রিসার্চ, সেটার হায়ার স্টাডিজ করে রিসার্চ করব, তো সেই ক্ষেত্রে সেই রিসার্চ পেপারগুলো যাতে আমাদের কাজে লাগে, পরবর্তীকালে যাতে আমাদের মানে হাত কামড়াতে না হয় যে আমরা এত পড়াশোনা করে আমাদের বা এত রিসার্চ করে আমাদের কী লাভটা হলো। হ্যাঁ, আমরা যাতে পর্যাপ্ত পরিমাণে আমরা চাকরি পেতে পারি, সবাই আমাদের এটাই আশা থাকবে। কলকাতার বাইরে যে চাকরি অন্য রাজ্যে আমরা কলকাতার আমি নিজে ডিজিটাল মার্কেটিংয়ে আমি অপরচুনিটি কলকাতার বাইরে, কলকাতায় সেই অপরচুনিটি থাকা সত্ত্বেও পাচ্ছি না। হ্যাঁ, কলকাতায় চাকরি আছে, কে বলেছে নেই? চাকরি আছে, আছে, কিন্তু সেই স্যালারি আমি বলে দিচ্ছি কি সেগমেন্টে পাচ্ছি না আছে, ক্রেডিট কার্ডে আছে, ইন্স্যুরেন্সে আছে, লোনে আছে, যা মানুষ নিয়ে আর দরকার নেই। কিন্তু তারপরে ওই 2 মাসের চাকরি, ম্যাক্সিমাম 15-30 হাজার টাকার চাকরি। ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা বলছিলেন, হ্যাঁ। সেটা বলুন কি বলছেন? আমি ডিজিটাল মার্কেটিংয়ে করছি, আমি অ্যাজ এ কলকাতায় কাজ করি, মানে আমি সেম সেগমেন্টে। আমি যদি ব্যাঙ্গালোরে যাই না, আমার বন্ধুরা যারা চলে গিয়েছে, ওরা আমরা একসাথেই কাজ করি, যেখানে আমি যেই স্যালারিটা আর্ন করি পার অ্যানুয়াল, ওরা প্রায় অ্যাপ্রক্স 3x সেম তাদের অ্যানুয়াল ইনকাম, বাট কলকাতায় না। এবং তোমাদের মতো যারা স্টুডেন্ট, তারা কি চাও যে এই ডিজিটালি যে ইনকাম সেটা যাতে বাড়ে? সেটা বাড়লে কি বেশি চাকরি বাকরির সুযোগটা বেশি হবে? চাকরি বাকরির সুযোগ তখনই হবে ম্যাডাম যখন দেশে ব্যবসা আসবে। ব্যবসা আসলেই, নতুন ইনভেস্টমেন্ট এলেই, ব্যবসা আসলেই চাকরি বাকরি যাবে। ব্যবসা থেকেই, বড় ব্যবসা থেকেই ছোটো ব্যবসা শুরু হবে।
এখান থেকে চাকরি হবে, এটাই একমাত্র। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই যে বাজেটে একটা বড় অংশ আমরা দেখতে পেয়েছিলাম, এটাতে কি মনে হয়, এটাতে ইউথ যারা এখন কন্টেন্ট ক্রিয়েশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের জন্য মানে তাদের কাছে বিজেপি মানে বিজেপিটাকে বেশি অ্যাট্রাক্ট করবে এই দলটা বা এই সরকারটা? অবশ্যই ম্যাম সেটা মনে করি, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েশনকে অনেকেই নিজের পরবর্তীকালের মানে প্রফেশন হিসাবে নিতে চাইছে, তো তাদের মানে যে কোনো ক্ষেত্রেই তাদের তো একটা শিক্ষা প্রয়োজন হয়। কন্টেন্ট ক্রিয়েশনের পিছনেও অনেক ট্যাকটিক্স থাকে, মানে অনেক বিষয় থাকে যেগুলো অ্যালগোরিদমকে শিখতে হয়, অনেক কিছুই। তো সেই সমস্ত স্ট্রাগল করতে লাগে, তো সেই সমস্ত বিষয় যদি আগে থেকে কেউ মানে শিখতে পারে তো আমি মনে করি। কিন্তু অবশ্যই যে যখন সরকার এই বিষয়ে খরচা করছে, একটা বাজেট ওরা পেশ করেছে এই বিষয়টা নিয়ে এই খাতে, তো আমি মনে করি এই ক্ষেত্রে হয়তো কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেশি লোক উদ্বুদ্ধ হবে এবং এই ক্ষেত্রে অনেক কি বলে কম্পিটিশনও বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীর পকেটে 10 টাকা থাকে না, কিন্তু প্রধানমন্ত্রীর পকেটে 10 টাকা ছিল, এটা নিয়েও কটাক্ষ করছে। মুখ্যমন্ত্রী তো পকেটের টাকা নিয়ে তো চুরি করে, তার টাকা রাখবে কি করতে? 10 টাকা থাকে না মুখ্যমন্ত্রীর পকেটে। 10 টাকার দরকার নেই তো, ও তো চুরি করে খায়। ওর ফ্যামিলিটাই চোর, তাহলে ফ্যামিলিটাই চোর, তাহলে কে কি করে, অভিষেক কি করে, ওর ভাইয়েরা কি করে? আজকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আজকে 35টা প্লটের মালিক প্রত্যেকে হলো, টাকা করতে চাকরি করে, একটাও করে না। বাংলাটাকে পুরো নীল সাদায় ডুবিয়ে দিয়েছে, আর ওরা পুরো টাকায় টাকা লাল হয়েছে। বিজেপি এলে চাকরি দেবে, বিজেপি চাকরি দেবে, চাকরি ডেফিনেটলি দেবে। আমরা যে বিজেপি যেখানে আছে সেখানেই চাকরি আছে, সেখানে তাহলে বাংলার যে পরিযায়ী শ্রমিক আজকে 70 লক্ষ কোথেকে আসছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, এগুলো তো বিজেপি শাসিত। তাহলে ওখানে কাজ আছে বলেই তো গেছে, এখানে কাজ নেই, এখানে মা বলে নিরাপত্তা নেই, এখানে শিল্প নেই। আর এটা আনার জন্য আগামী দিনে হিন্দুদের শরণার্থী করার যে পরিকল্পনা চলছে তার চাইতে বাঁচাতে বিজেপিকে দরকার। বছরে 36,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে, এটা আপনারা কতটা খুশি এই ঘোষণাটাতে? আমরা সম্পূর্ণ খুশি, কারণ লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে দিচ্ছে 1,500 টাকা, সেখানে যদি মানুষ 3,000 টাকা ভাতা পায়, পশ্চিমবঙ্গ যদি ভাতাতে খুশি হয় তাহলে অবশ্যই নারীদের জন্য 3,000 টাকা ভাতা, নারীরা সবাই খুশি, আমার মনে হচ্ছে তাই। কিন্তু এই ভাতা রাজনীতি তো এতদিন তৃণমূল করতো, এবার বিজেপি যখন এগুলো দেবে তখন তো এগুলো সেই ভাতাই হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ তো ভাতা চিনে গেছে, তাই জন্য ভাতা দিয়েই করতে হবে। কিন্তু আমরা ভাতা চাইছি না, চাকরি চাইছি, তাও ওনাকে আনতে চাইছি। আমার একটা বদলানোর কথা রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ মানে আমাদের মাননীয়া কারো ইনকাম ট্যাক্স দেখছে না, কারো আয় কর না দেখে সবাইকেই ভাতা দিচ্ছে। আমার মনে হয় এখানে একটু পরিবর্তন আসবে, আয় কর দেখে যার প্রয়োজন তাকেই ভাতা দেওয়া হবে, যার প্রয়োজন হবে না। আমার মনে হচ্ছে সবার জন্য হবে না, আমার মনে হচ্ছে তাই সবার জন্য হবে না। ওটা উচিত নয়, যারা ভালো চাকরি করছে তাদের স্ত্রীরা কেন দরকার নেই, তাদের দরকার নেই। যেখানে ফিল্ম স্টাররা বলছে 1,500 টাকা আসলে পরে আমি একটা শাড়ি কিনে মেয়েকে দেব, যেমন আমি অপরাজিতা আড্ডোর কথা বলছি, তার মনে হয় না যে 1,500 টাকা তার কাছে কোনো মূল্য আছে। সে একটা পার্লারে গেলে তার কাছে দেন না 5,000 টাকা সে পার্লারে খরচা করে আসে। একদম আমার মনে হয় না তাদের কাছে এই 1,500 টাকা কোনো মূল্য আছে। শুধু জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকিংয়ের জন্য তারা এসব কথা বলে তাদের টিআরপি কাটে। এবং মহিলাদের সুরক্ষা নিয়ে এবারে বিজেপি ভোটের আগে খুব প্রচার করেছে। কি মনে হয়, আপনারা তো দলটা করেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়া কি সম্ভব? সম্ভব, এখন মনে হচ্ছে সম্ভব। শৃঙ্খলতা করবো না, আমরা জনগণের কাছে পৌঁছাবো, বলবো মোদিজির প্রতিশ্রুতি দিয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা প্রত্যেকের মায়েদের 3,000 টাকা পৌঁছে দেবো, নারীদের গর্ভবতী মায়েদের 21,000 টাকা দেবো, এবং আমরা যুবশক্তিদেরও প্রতি মাসে 3,000 টাকা দেবো। যত অব্দি চাকরি না পাবে তত আমরা 3,000 টাকা দিয়ে দেবো, যখন চাকরি পাবো তখন আমরা 3,000 টাকা বন্ধ করবো। এটা আমাদের সংকল্প, এই সংকল্প আমরা
এই ভাতা রাজনীতি তো তৃণমূল করে। না, আমরা ভাতা দিচ্ছি না, এটা ভাতা নয়, এটা যুবকদের একটা আমরা দিচ্ছি, তাদের পারিবারিক হাত খরচা হবে, মহিলাদের কিছু সঞ্চয় 3,000 টাকা দিচ্ছি। অনেক পরিবারে আছে এই 3,000 টাকা দিয়ে তার সন্তানকে পড়াশোনা করাতে পারবে, তার মেডিকেল খরচা করতে পারবে। তার জন্য সেই মহিলারা যদি আবার স্বর্ণপূর্ণ হতে পারে, তাকে আমরা 3,000 টাকা বন্ধ করতে পারি। তৃণমূল তো বলে যে তারা সাহায্য করার জন্য দেয়, তাহলে একই তো হয়ে গেল বিষয়টা। না, তৃণমূল যেটা দিচ্ছে ওটা একরকম ভিক্ষার জুড়ে দিচ্ছে। ওরা প্রতিশ্রুতি দিচ্ছে না কাউকে চাকরি দেবে, কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কর্মসংস্থান করে দেবো, এটা আমাদের প্রতিশ্রুতি। এবং 75 লক্ষ মহিলাদের দিদিদের আমরা একটা স্বর্ণপূর্ণ টাকা পৌঁছে দেবো, এটা আমরা সংকল্প নিয়েছি। এবং দিদি যে প্রতিশ্রুতি দেয় ওটা ভাওতা প্রতিশ্রুতি দেয়। মহিলা ভোট যেটা তৃণমূলের একটা হাতিয়ার, সেটা কি বিজেপি নিজেদের ভোট বাক্সে আনতে পারবে? প্রথম কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা 1,500 টাকা দিচ্ছেন, ওটা কিন্তু উনি হঠাৎ করে 1,500 টাকা দেয়নি। 500 স্টার্ট, ভোটের পরপর যত ভোট এগিয়ে আসছে উনি মানুষকে টাকার প্রলোভন দেখাচ্ছে। কিন্তু আজ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেই 3,000 টাকার ইশতেহার রেখেছে, সেটা কিন্তু হঠাৎ করে রাখেনি। আমরা ভাতার সাথে চাকরির দাবি চাইছি। আজকে আমাদের মতন জেনারেশন MA পাস করে আজকে রাস্তায় বেশি চপ ঘুগনি বেচবো না। 1,500 টাকা 3,000 টাকা প্রশ্ন না, প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে বেকার যুবকের চাকরির দাবি। তার জন্য একটাই সরকার, সেটা হচ্ছে বিজেপি সরকার। আমাদের মোদী সরকার আমাদের মহিলাদের সাথে আছে। আমাদের এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তারা তো আর মহিলাদের সাথে নেই। তারা ভাবছে ভিক্ষে দিলাম, রয়ে গেল মহিলারা তাদের সাথে, কিন্তু সেটা কিন্তু না। মোদিজি এসে দেখিয়ে দিলেন যে আর কত কিছু করা যায় মহিলাদের জন্যে, এগিয়ে নিয়ে যেতে পারে। আর মহিলারা শুধু গৃহবধূ হয়ে আজকে থাকবে না, আজকে মহিলারা পার্লামেন্টে যেতে পারে, পলিটিক্সে যেতে পারে। এমনকি ব্যবসার কথাও উনি বললেন এই মাত্র, যে ব্যবসার জন্য লোন দিতে পারেন উনি। সেই হিসেবে ভারতের মহিলাদের উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। সঙ্গে পশ্চিমবঙ্গ যদি সাথ দেয় আর বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে চলে আসে, সব মহিলারা একসাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাব।